অন্যান্য বছরের তুলনায় এবছর বাংলায় পোকরাজ আলু চাষ কম হয়েছে। হিমঘরের আলু প্রায় শেষের দিকে, কিন্তু তা সত্ত্বেও বর্তমানে কোনো এক অজ্ঞাত কারণে অনেকটাই কমে গেছে পোকরাজ আলুর দাম। দক্ষিণবঙ্গের কাঁচা আলু চাষ করা কৃষকদের বক্তব্য, যদি আসন্ন দিনগুলোতে পোকরাজ আলুর দাম আরও কমে যায় তাহলে আমাদের ক্ষতির মুখে পড়তে হবে। তাই আগে ভাগে আলু তুলে নিচ্ছি। তবে আলু বিশেষজ্ঞদের অনুমান, কিছুদিন অপেক্ষা করার পর পোকরাজ আলু তুললে কৃষকদের মোটামুটি ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ জানুয়ারির শেষের দিকে হিমঘরে সংরক্ষিত আলু শেষ হয়ে যাবে। তখন বাজারে আলু যোগান দিতে ভরসা শুধুই পোকরাজ আলু। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা কাঁচার আলু গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি বাঁকুড়া জেলার জয়পুরে। আজকে নতুন পোকরাজ আলুর দাম, আলুর ফলন ও আলুর বর্তমান অবস্থা সম্পর্কে বাঁকুড়া জয়পুরের বিভিন্ন গ্রামের কৃষকেরা কি বলছেন, চলুন বিস্তারিত শুনে নিই। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে সমস্ত কৃষক ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানান। কৃষক বাবু নমস্কার, কি নাম আপনার? আব্বাস মন্ডল। আমরা জয়পুর থানার যে গ্রামটিতে আজকে রয়েছি, আজকে শুক্রবার 16ই জানুয়ারি 2026, এই গ্রামটির কি নাম? বালিগুমা। হাতে যে আলুগুলো রয়েছে পোকরাজ আলু, তো পোকরাজ আলু তুলছেন, মোটামুটি এগুলোর বয়স কতদিন হলো? ওরা 2.5 মাস। 2.5 মাসের মতো বয়স। মানে বৃষ্টির আগে লাগানো না বৃষ্টির পরে? বৃষ্টির পরে একবার লাগিয়েছিলাম, পচে গেছে, আবার একবার লাগিয়ে। তাই নাকি? মানে এই পুরো জমিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে যা মানে বৃষ্টিতে সব নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, বৃষ্টিতে নষ্ট করে দিয়েছে। তারপরে আবার দ্বিতীয়বার এটা লাগানো, আবার লাগিয়েছি। 2.5 মাস বয়স। দানা তো বিরাট কিছু নয় দেখতে পাচ্ছি, বড় ছোট সব মিশিয়ে রয়েছে। এই বড় বড় দানাও রয়েছে, আবার ছোট ছোট দানাও রয়েছে। ফলন কটা করে কি হচ্ছে? ওইটা তোমার কাঠায় মোটামুটি 4টা করে, 3টা করে হচ্ছে। এদিকে কত শতকে বিঘা? এটা তোমার 33 শতকে এদিকে বিঘা, তাই তো? হ্যাঁ। ফলন হচ্ছে 3টে থেকে 4টে নাকি? হ্যাঁ, 3টা থেকে 4টে। কি দামে বিক্রি করছেন আজকে এটা? ওইটা তোমার 340 টাকা করে কুইন্টাল। 340? হ্যাঁ, 340 প্যাকেট বস্তা, মানে হচ্ছে 680 টাকা কুইন্টাল। দাম অনেকটাই কমে গেল এই কদিনে। প্রথম ধরুন আপনাদের এই গায়ে যখন প্রথমের দিকে ধরুন আলুটা খোঁড়া হচ্ছিল, তখন কিরকম দাম ছিল, আর এখন বর্তমানে যে মানে কতটা কেটে গেছে? প্রথম কিরকম দাম ছিল? আগে ছিল তোমার 1200 টাকা দিয়ে ভাঙা শুরু হয়েছিল, দিয়ে শেষকালে 900 হয়েছিল। এখন মোটামুটি তোমার 640 টাকা আমরা আলুটা বিক্রি করছি। আচ্ছা, আপনি কাজ করুন, আমরা একটু আলু ভাঙাটাও দেখাবো। মকর সংক্রান্তি যেতে না যেতেই কি দামটা কেটে গেল, না মকর সংক্রান্তির আগেই দামটা কেটেছে? কেটে গেছে, মকর সংক্রান্তির আগে কেটেছে। তাহলে ধরুন দুবার ধরে এই যে জমিতে ধরুন চাষ করেছেন, মানে অক্টোবরের শেষে যে বৃষ্টিটা হয়েছিল তাতে তো ক্ষয়ক্ষতি হয়ে আপনার এই জমিটা পুরোটা নষ্ট করে দিয়েছে। পুরোটা নষ্ট করে দিয়েছে। তারপরে আবার এটা দ্বিতীয়বার লাগানো, মোটামুটি তো তাহলে চাষের খরচ উঠছে না মনে হয়? না, খরচ উঠছে না। দুবার চাষ করেছেন মানে তো ভালোই খরচা হয়েছে। ভালোই খরচা হয়ে গেছে। বিঘাতে মোটামুটি দুবার মানে প্রায় 30,000 টাকার মতো খরচা হয়েছে। পুরোটা ভাঙিয়ে লাগানো? পুরোটা ভাঙিয়ে। কোন কিসের বীজ এটা? কোন মার্কা ছিল এটা? এটা তোমার স্যাম কোম্পানি পোকরাজ। শ্যামের এটা পোকরাজ ছিল। আচ্ছা, আমার যেটুকু ধরুন আমার ব্যক্তিগত মতামতই আমি আপনার সঙ্গে শেয়ার করছি। এবছরে পোকরাজ চাষ অনেকটা কম হয়েছে, এটা আমরা ধরুন বিভিন্ন জায়গায় সার্ভে করে দেখতে পাচ্ছি। তো আর স্টোরে তো এখন খুব বেশি আলু নেই, তো মনে হচ্ছে যেন যে পোকরাজটা এরপর ধরুন লাস্টের দিকে, ধরুন ফেব্রুয়ারি মাসে ধরুন যে প্রথমে থেকে যে পোকরাজটা উঠবে, বা ধরুন জানুয়ারি শেষে, আমরা আশা করছি যে হয়তো দামটা একটু ভালো হতে পারে। তো এত তাড়াতাড়ি তাহলে আপনি ভেঙে দিচ্ছেন কেন আলুটা? এটা এবারে আমরা কৃষি মানে দেনা করেছি, আমরা দেনা করে এবারে সেই মানে ব্যবসাদার দিকে আমরা শোধ করার জন্য আমরা ব্যবস্থা করছি যে ওইটা কৃষি আমরা দেনাটা শোধ করবো, নাহলে আবার দেনার দায় পড়ে যাবো। হ্যাঁ, কি বলছেন? বাদাম লাগাবো না, আরো এটাতে বাদাম লাগাবেন, এই জমিটাতে বাদাম লাগাবেন। আচ্ছা, আপনাদের এদিকেই তো দেখতে পাই যে একই জমিতে আপনারা একসাথে করলা চাষ করেন বা অন্য সবজি চাষ করেন, এই জমিটাই করেননি? হ্যাঁ, এটা করলা চাষ, বাদাম লাগানো একসাথে আলুর সাথেই দেখেছি যে চাষটা হয়। সেটা হয় নাই। সেটা কি হয় না? ওই যে ওইদিকে জমিটাতে হয়েছে, ওইটাতে হয়েছে, আপনারা এটাতে করেননি? আমরা এটা করি। আর অন্য আর কি আলু চাষ করেছেন এই পোকরাজ ছাড়া? পোকরাজ ছাড়া তোমার ওই 3 বিঘা তোমার জ্যোতি আলু লাগিয়েছি। সে গাছ এখন মোটামুটি এখন ভালো কেবাইশ অবসান। হ্যাঁ, আপনাদের এদিকে কেবাইশ চাষ হয়? হ্যাঁ, কেবাইশ হয়।
এবছরে অল্প বসিয়েছেন। আলুর যাতে ধরুন যখন আলু উঠবে, ধরুন বিশেষ করে ধরুন যখন জ্যোতি আলুটা উঠবে, তখন আপনারা যাতে ভালো দাম পান তার জন্য কি বার্তা দেবেন আমাদের চ্যানেলের মাধ্যমে? বার্তা যদি আমাদের যদি হয়, আমাদের ওই চ্যানেলকে আমরা সব মানে ভালো বলবো আমরা। না, আমাদের চ্যানেলের মাধ্যমে কি বার্তা দেবেন সাধারণকে বা প্রশাসনকে কি বলবেন? আর প্রশাসন দিয়ে কি বলবো, ওরা তো মালের দাম টাম কমাচ্ছে নি, আমরা ভালোভাবে কিনতে পারছি নি, ভালোভাবে মোটামুটি নিয়ে আসতে পারছি নি মাল। দেনা দায় করে নিয়ে আসছি, সেই আবার দেনাদারিরা বেশি করে আবার মালের দাম ধরছে। ওই জন্য আমাদের চাষবাসের আরো আমরা সমস্যায় আমরা পড়ে যাচ্ছি চাষি মানুষরা। জ্যোতি আলু আপনি যে চাষ করতে নেমেছেন, জ্যোতি আলুতে এখন গাছের কি পরিস্থিতি বা গাছের বয়স কতদিন কি হলো? বয়স মোটামুটি এখন আমাদের বয়স হচ্ছে তোমার এখন 1 মাসও এখন হয় নাই। 1 মাসও হয়নি? কি করে? ডিসেম্বরের কি শেষের দিকে লাগিয়েছেন নাকি? একটু লেট লাগিয়েছেন? লেট করে লাগিয়েছি। কেন লেট লাগিয়েছেন? ওইটা ওই জলের জন্য আমরা লাগাতে পারছি না। ডিসেম্বরে তো সেরকম জল তো হয়নি। এখন জল বাদ আর কি হয়নি আমাদের, ওই জন্য ওই ডিসেম্বরের কি 15-16 এরকম করে বোধহয় লাগিয়েছেন নাকি? মাঝামাঝি দিক করে লাগিয়েছেন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। কৃষক বাবু নমস্কার, কি নাম আপনার? জান মোহাম্মদ মন্ডল। আচ্ছা, আমরা যে গ্রামটাতে আছি কি নাম এটা? জামসুলি। জামশুলি। আজকে পোকরাজ আলু আপনি কি দামে বিক্রি করছেন বাবু? ওই তোমার 680। 680 টাকা কি 100 কেজি? 1 কুইন্টাল? 1 কুইন্টালে মানে 340 টাকা বস্তা। আর এইটা কি পয়েন্ট লোড দাম না এটা তোমাদের মানে আপনাদের দাম? এটা চাষির দাম। চাষির দাম। এবারে এর উপরে খরচ খরচা এগুলো সব যে পার্টিকে দিচ্ছেন তাদের খরচা। দাম তো অনেকটা কমে গেল। আমি মানে যে কমে গেছে মোটামুটি চাষি তো ধর না তোমার মানে যে খরচ করেছে সে খরচ উঠবে না। এটা নিয়ে প্রশাসনকে কিছু বলতে চান? এই যে আলুর দাম প্রশাসন থেকে দেশের নেতাদের থেকে সবকি বলার অধিকার আছে, কিন্তু বলতে চাই যে যেমন চাষিদের যেমন কিছুতে যেমন ধরে দেয়, নাহলে চাষিরা তো উঠতে পারবে না। এরপরে এবার চাষ করবে কি দিয়ে করবে? দেনাগুলো শোধ হবে কি করে? এই যে ধরুন চাষটা করেছেন, এটা কি মানে প্রথম চাষ না দ্বিতীয় চাষ? মানে বৃষ্টির আগে লাগানো না বৃষ্টির পর? বৃষ্টির আগে সবকিছু ঠিকঠাক করে দিই, তবু তোমার বীজ ফিজ কুটো হয়ে গেল, তাতেও লস হয়েছে কিছু। তাহলে জমিটা কি আবার নতুন করে চাষবাস দিয়ে আবার জমিটা পুনরায় নতুন করে তৈরি করতে হয়েছে? নতুন করে তৈরি করতে হবে। মানে মোটামুটি বিঘায় কি রকম খরচ এসেছে? বিঘায় 30,000 এখন ধরতে পারো, জলের পরে যেগুলো হয়েছে বিঘেতে ডাবল করে খরচা করতে হয়েছে। তো বিঘেতে 30,000 টাকা করে খরচা, হ্যাঁ সবকিছু ধরলে সবকিছু। আর ফলন কি রকম পাচ্ছেন? ফলন ওই 3-4 কারো হচ্ছে। এদিকে তো 33 শতকে বিঘে নাকি? হ্যাঁ 33 শতকে। 33 শতকে বিঘাতে কাঠাতে ধরলে 3টে বা 4টে করে এরকম ফলন পাচ্ছেন। এবছর পোকরাজ চাষ কতটা করেছেন আপনি আপনার যে জমি? না বেশি কিছু করতে পারিনি, দেনার দায় হয়ে গেছে। তো চাষ করলেই তো লস হচ্ছে। তো 2 বিঘার মতো করেছিল। 2 বিঘা পুরোটাই কি ভেঙে দিয়েছেন না এই প্রথম ভাঙছেন? না ভেঙে দিয়েছি একটা। আর ভেঙেছিলেন কবে, সেটা কি রকম দাম পেয়েছিলেন? না ওইটাও পেয়েছিল তোমার 780 টাকা দাম পেয়েছিল। 780 টাকা মানে কুইন্টাল? হ্যাঁ ওটা জলের আগে লাগানো। জলের আগে লাগানো। ওটা কি রকম ফলন পেয়েছিলেন? ও হয়েছিল মোটামুটি, খারাপ হয়নি, তবে পয়সা করেন। তো দাম অত কমে কি করে পয়সা করবে? জলের আগালো না বলতে কি মানে ওটা কি মানে ভাঙিয়ে নতুন করে লাগিয়েছিলেন? না না ভাঙিয়ে লাগাইনি, কেননা একই তো জানতি দেনা। আবার যদি ভাঙিয়ে লাগাই ডবল করে দেনা হবে, থাকবে যা হবে হবে, মাথা বাজাইতে হলেও তাহলে ঠিক আছে। কোথাকার ব্যবসায়ীকে বেচছেন আলুটা? আমরা বাহন মান ব্যবসাকে।
বামুন বাঁধের ব্যবসায়ী দাদাকে দিচ্ছেন, তারপরে এই আলুটা উনি ওনার মতো বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেবেন। আর এমনি জ্যোতি আলু চাষ করেছেন নাকি এবছর? জ্যোতি আলু আছে বিঘা কানা কাছে। জ্যোতি আলুর গাছের কি পরিস্থিতি, গাছের বয়স কেমন, বা গাছে কোনো রোগ আক্রমণ কিছু দেখা দিচ্ছে না নাকি? এখন অব্দি রোগ আসে না, কিন্তু গাছ যা পরিস্থিতি দেখতে পাচ্ছি মনে হচ্ছে এবার গাছ তো আলু লিবানি মনে হচ্ছে যা অবস্থা। মানে তোরে আলু খালি করা নেই, সরকার কি করবে? আলুগুলো কোথায় রাখবে? মানে আলু ফলন ভালো হবে বলছেন? ফলন যদি ভালো হয় তোরে তোমার ঢুকবে না, মাঠে পড়ে থাকবে আলু, দাম পাবে না চাষিরা। ন্যূনতম কত টাকা দাম চান বস্তা, তবে মাঠ থেকে বিক্রি করবেন? মাঠ থেকে যেমন করে 600 টাকা বস্তা যদি বিক্রি হয় তবে চাষির তোমার হাসি হবে, নাহলে হাসি ছাড়া কিন্তু কান্না ছাড়া কিন্তু রাস্তা নাই। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপ্রাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। চাষিবাবু নমস্কার, কি নাম আপনার? কামাল মন্ডল, আচ্ছা, এই গ্রামের কি নাম? জামশুলি। জামশুলি। হ্যাঁ, আপনাদের এই যে জমিতে আমি দেখতে পাচ্ছি যে আপনারা আলুর সাথে সাথে এটা কি করলা চাষও করেছেন? হ্যাঁ, করলা চা করলা চাষও করেছেন। এটা কি ওই যখন আলুটা বসান তখনই একসাথে ওটা একসাথে লাগায়, একসাথে লাগিয়ে দেয়? একসাথে লাগে। এই যে ধরুন একই জমিতে দু ধরনের চাষ, এটাতে কি মানে এক্সট্রা কিছু বেনিফিট পাওয়া যায়? না না, তাহলে করার কারণটা কি? কারণ বলতে ওই যা বেনিফিট বলতে ওই যা হয় ওই আলুটা লস হয়ে গেলে করলাটা করলাটা বা করলাটা বাঁচিয়ে দেয়। বাঁচে। আজকে কি দামে বিক্রি করছেন? 600 করে আলুর বাজার। 680 বলছিল? হ্যাঁ, 670। 670, তাই বলুন? 670 80 নাকি হ্যাঁ, কুইন্টাল? হ্যাঁ, কুইন্টাল। কুইন্টাল। আর ফলন কি রকম হচ্ছে দাদা? ফলন ওই 3টে করে হচ্ছে কাটাই, 2টো 3টে। এটা কি বৃষ্টির আগে লাগানো না বৃষ্টির পরে লাগানো? পরে লাগানা। বৃষ্টির পরে লাগিয়েছেন হ্যাঁ, আলুটা? হ্যাঁ। মানে বৃষ্টির আগে কি মাঠ ফাট তৈরি করে দিয়েছিলেন? হ্যাঁ, তাহলে তো ওতে কিছু সার মাল যা তেজ ভাই সব দেওয়া হয়েছে, তাহলে নষ্ট। হ্যাঁ, তারপরে আবার আবার মাটি চাষ দিয়ে আবার মাটিতে বাদ হওয়ার পর তারপরেতে আবার লাগাতে আলুটা বসিয়েছে। বসে। টোটাল কিরকম খরচ খরচা হলো সবকিছু নিয়ে? মোটামুটি 10,000 খরচা হয়েছে আমার এই 7 কাঠা জায়গায়। 7 কাঠা জায়গাতে প্রায় 1010 টাকা খরচা খরচা হয়েছে। হয়েছে। 7 কাঠাতে এটা পুরোটা 7 কাঠা? হ্যাঁ, কটা আলু হবে মনে হচ্ছে এটা? 30টা ধরো, গোটা 30 টাকা হবে। 30টা। 30 প্যাকেট। দানা কিরকম পেয়েছেন? দানা কি আগের বছর থেকে ভালো না কম মনে হচ্ছে? না এবছর ভালো, একটু একটু ভালো হয়েছে হ্যাঁ, দানা? একটু আবহাওয়াটা ভালো থাকার জন্য? হ্যাঁ, আবহাওয়াটা ভালো হ্যাঁ, থাকার জন্য? হ্যাঁ। আর এমনি জ্যোতি আলু বসিয়েছেন নাকি? জ্যোতি না আলু? না না, আমাদের এই একটু আধটু জায়গা ওই পগরাজি লাগায়, ওই করলাটা থাকে। ওই মানে এইটা দিয়ে লস হয়, ওইটা তাহলে কিছু হয় মানে। আর এই করলাটা কতদিন বাদে তুলবেন? করলাটা মানে যখন গাছ হবে 14 মাস তখন কি এই মাচা ফাচা করা হবে, মাচা করা হবে। মাচা করে তখন পুরোটা, তখন এই আলুটা এখন ওই জন্য তুলে দিচ্ছেন। হ্যাঁ, আর এই যে আলুর দাম নেই, এই বিষয়টাকে নিয়ে আমাদের প্রশাসনকে বা আমাদের যারা সাধারণ দর্শক রয়েছেন তাদেরকে কিছু বলতে চান? মানে বিশেষ করে তাদের যারা ধরুন আলুটা দাম দিয়ে কিনে খেতে তাদের ছেঁকা লাগে, সে সমস্ত মানুষদের উদ্দেশ্যে কিছু বলতে চান? এখন তো তারা সস্তায় আলু খাচ্ছে, অথচ আপনাদের তো লস। এটা নিয়ে যদি কিছু বলেন বলুন। হ্যাঁ, বলুন, আপনি বলুন। আমাদের আলু 15 টাকা বিক্রি হলে তবু চাষিদের হতো, পয়সা হতো। এই ধরো 6 টাকা 7 টাকা আলু বিক্রি করতে চাষিদের লস খাদ্য। যারা কিনেও খাচ্ছে তাদেরও ধরো না, তাদেরও বলছি যে সস্তা। দেখবেন আলুর দাম হ্যাঁ। যখন বেড়ে যায় তখন দেখবেন সবার দেখবেন গাত্র জ্বালা ধরে হ্যাঁ, যায়, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যখন এই যে কম হ্যাঁ। এখন তো কারো এই মালের ফলে কি দাম বলা দেন? বিশেষ করে চাপান থেকে শুরু করে এটা হ্যাঁ। কি 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 মার্কার বীজ লাগিয়েছিলেন? কি এটা কোম্পানি? সদরামের রেস, হ্যাঁ, সদরামের রেস সাদনামের এস। কত থেকে নেন বীজগুলো? রোড সিকে রোড থেকে গিয়ে নিয়ে আসেন। হ্যাঁ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারে নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।